ইনফ্লেশন নিয়ে। ইনফ্লেশনটার বাংলা অর্থ হলো মুদ্রাস্ফীতি। এটা মূল্যস্ফীতি, হ্যাঁ। হয় যখন মানে টাকার ভ্যালু কমে যায়। যে আগে যখন আমরা মানে 1,000 টাকা নিয়ে বাজারে যাইতাম, সেটা অনেক কিছু কিনতে পারতো। কিন্তু হ্যাঁ, এখন, সেদিন আমার মা বাজার থেকে এসে বলতেছে যে 1,000 টাকা বাজারে নিয়ে গেলে মনে হয় 100 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে 1,000 টাকার যে 1,000 টাকা তো 1,000 টাকায় আছে, ওটা তো চেঞ্জ হয় নাই, কিন্তু হ্যাঁ। 1,000 টাকার যে অ্যাকচুয়াল ভ্যালু, মানে ওটার যে বাইং পাওয়ার, সেটা কমে গেছে। মানে এটা হচ্ছে বিকজ বলতে অফ গেলে যদি ইনফ্লেশন। একটু ডিপার অ্যানালিসিস করি আমরা, যে হচ্ছে আমাদের যে মানে শ্রম, আমাদের যে হচ্ছে লেবার আওয়ার, সেইটার ভ্যালুটা কিন্তু এটা, এটা কিন্তু লেবার আওয়ার, লেবারের যে কষ্টটা, সেটা কিন্তু এটা ভ্যালু ফল করতেছে। তুই যদি ওইভাবে দেখিস যে মনে কর কাজ আগে 8 ঘন্টার কাজের যেই ভ্যালুটা ছিল, সেটাও তোর হচ্ছে ইনফ্লেশনের কারণে কিন্তু মানে বা মূল্যস্ফীতি যেটা বলে তোর হচ্ছে, এটা কিন্তু ফল করতেছে। হ্যাঁ, বিকজ কারণ আগে যেই কাজ করে যেই বেতনটা পাইতো, হুম, বেতন তো চেঞ্জ হয় নাই, হুম। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হ্যাঁ, কিন্তু বেতন তো বাড়ে নাই। হ্যাঁ। এটা হলো তো মানে আমি একটা ওই যে ইনফ্লেশন। কদিন আগে একটা খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে মানে আপেল কি এখন কম মিষ্টি হয়ে গেছে? না, মানে আপেল তো একই রকম, আপেলের টেস্ট একই রকম আছে। সো কেন হ্যাঁ, আপেলের দাম আরো, আপেল কি বেশি মিষ্টি হয়ে গেছে যে আপেলের দাম বাড়তেছে? তো মানে ভ্যালুটা হ্যাঁ। কেন তো একই রকম থাকতেছে না? মানে ইনফ্লেশন দুই তিনটা কারণ আছে এরকম একটা। ইনফ্লেশন শুধু একটা কারণে হয় না। সাপ্লাই একটা আছে, সাপ্লাই সাইড যেরকম আমরা যদি দেখি যে ওই যে যদি মনে কর তোর হচ্ছে র মেটেরিয়াল সাপ্লাই কমে যায়, তখন একটা সাপ্লাই সাইড ইনফ্লেশন হয়। ওটাও একটা পার্ট। বাট আমরা যেটা আজকে নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে একটা বড় একটা অংশ, যেটা হচ্ছে মানে বাই ডিজাইন ইকোনমির মধ্যে একটা ডিফল্ট, যেটা একটা সমস্যা করতেছে আমাদের, মানে ইনফ্লেশন তৈরি করার একটা যে বড় এটা একটা। হলো মেন রিজন অফ ইনফ্লেশন, হ্যাঁ, সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ। আমরা তো আমরা আজকে আমাদের ডিমান্ড ভিডিওর সাইড নিয়ে কথা বলতেছি আর কি। ইকোনমিক্স পড়ি, তাইলে আমরা একটা জিনিস দেখতে পারি যে গভর্নমেন্টের একটা অ্যাবিলিটি আছে যে টাকা প্রিন্ট করা। যে হুম। ওরা কাগজ ঢুকায় একটা মেশিনে, তারপরে বাইরে হয়ে আসে টাকা। এটা হ্যাঁ, সো একটা সিম্পলিফাইড, হ্যাঁ। কাগজের, একটা A4 পেপারের দাম কত হইতে পারে? 2 টাকা পার পিস হ্যাঁ, ম্যাক্সিমাম। এর হ্যাঁ, চেয়ে বেশি দাম কখনো হইতে পারে না। হ্যাঁ। সো এই A4 পেপারের কাগজে হুম। কয়টা 1,000 টাকার নোট বানানো যাবে? এই 6টা মিনিমাম হ্যাঁ, করা যাবে। এই যে, তাহলে 2 টাকা ঢুকায় ছয় হ্যাঁ, হাজার টাকা গভর্নমেন্ট বাই করতেছে। হ্যাঁ। তো সবচেয়ে এইটাই মজার হলো ব্যাপার তুই যদি মানে দেখিস যে মানি প্রিন্টিং, সবচেয়ে যে মজার ব্যাপার কত লুক্রেটিভ বিজনেস। হ্যাঁ, সবচেয়ে ইউসুফ মজার বল। ব্যাপার হ্যাঁ, ফায়াদ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবচেয়ে মজার ব্যাপার তুই যদি দেখিস যে মানে তোর টাকা যেটা তোর হচ্ছে টাকা তৈরি করার নিজস্ব একটা কস্ট আছে, যেটা যেটা নিজেই হচ্ছে কস্ট ডমিনেটেড। করটুক রে, কস্ট করটুক। না, যে আমি যেটা এই যে বলতে একটা চাচ্ছি যে ফ্যাক্টরি, মানে ইলেকট্রিসিটি দিয়েই তো এটা পুরো কাজ করতেছে। হ্যাঁ, যে বাট আমাদের যে প্রিন্টার, তুই চিন্তা কর, আমাদের প্রিন্টারটা ছোট স্কেলে, হুম, এটুকু একটা প্রিন্টার, সে তোর কাগজ নিতেছে, তারপরে ওই কাগজে লিখে বাই করতেছে। হুম। কিন্তু গভর্নমেন্টের মানি প্রিন্টিং মেশিন গুলো অনেক বড় হয়। মানে লাইক হিউজ। কত বড়, লাইক আমাদের এই ফ্ল্যাটের সাইজটা, মানে আমাদের ফ্ল্যাট দেখাইতে মানে পারতেছি তোর না। আহ, বেশিরভাগ তোর আমরা যেগুলো তোর হচ্ছে ব্যাংকিং সিস্টেমে যেগুলো তোর হচ্ছে মানে টাকাটা থাকে, সেটা তো তোর বেশিরভাগই হুম। তোর হচ্ছে ডিজিটাল ফরম্যাটে থাকে। অনলি তোর 2% বা 3% টাকা তোর হচ্ছে আমরা যেটা দেখি আর কি, সেটা 2 to 3% অফ দ্য টোটাল আর কি, সার্কুলেটেড মানি আর কি। এইসব তো আমরা কথা বলি যে লাইক কেন গভর্নমেন্ট এই যে মানি প্রিন্টিং করতে পারে, এটা তো খারাপ না যে গভর্নমেন্ট মানে 2 টাকা ঢুকায় 6,000 টাকা বাইর করতেছে, তারপরে ইনফ্লেশন বাড়াই দিতেছে, এটা তো খারাপ। তো গভর্নমেন্ট কেন এটা করতে পারে? হ্যাঁ, এবং মজার বিষয় হলো, গভর্নমেন্ট আগে কিন্তু এটা করতে পারতো না। হ্যাঁ, গভর্নমেন্ট এটা করতে পারতো না কারণ আগে আমরা গোল্ড স্ট্যান্ডার্ডে চলতাম। হ্যাঁ। গোল্ড স্ট্যান্ডার্ড হইলো যখন টাকা, মানে আগে, যখন অনেক আগের কথা, তখন তোর আমরা আমি তখন আমরা ওইভাবে ট্রেড করতাম না। হ্যাঁ। গোল্ড কয়েন, সিলভার কয়েন, হুম, কয়েন দিয়ে এইসব দিয়ে ট্রেড করতাম। তার ওইখান থেকে এই আইডিয়াটা আসে যে আমরা পেপার মানি দিয়ে কাজ করব, কিন্তু এটার একটা ভ্যালু থাকবে। যে হুম, এই 1 পাউন্ড হুম। পেপার নোট, 1 পাউন্ড, হুম। কিন্তু এইটা আমরা যদি ব্যাংকে যাই, তাহলে এটার জন্য আমরা গোল্ড পাবো। ওকে। সো এইভাবে মানে টাকার ভ্যালু আছে। কিন্তু এখন যে টাকা, এটার ভ্যালুটা বিকজ আমরা এটা বিশ্বাস করি যে এটার ভ্যালু আছে, সেটার উপরে টাকাটার ভ্যালু আছে। কিন্তু আগে টাকার একটা অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ভ্যালু ছিল, Yes. যেটা দিয়ে আমরা মানে এই স্পেসিফিক অ্যামাউন্ট অফ গোল্ড পাইতাম। তো হুম, গভর্নমেন্ট যখন এইটা মানে বাদ দিয়ে দেয়, গোল্ড স্ট্যান্ডার্ড ফলো করা বন্ধ করে দেয়, হুম। তখন ওরা এই যে 2 টাকার কাগজ ঢুকে 6,000 টাকা বের করতে পারে।
তো গোল্ড স্ট্যান্ডার্ডের আর কি আমি একটু তো মানে যেটা বলতেছিলাম ওই সময় যে হুম গোল্ড স্ট্যান্ডার্ড যদি ব্যাক হিস্ট্রিতে আমরা যাই, যে 1980s এর সময় তোর হচ্ছে মানে গোল্ড স্ট্যান্ডার্ডটা বাদ দিয়ে দেয়, ওই যে তোর জন এফ কেনেডি। জন এফ কেনেডি তোর হচ্ছে মানে গোল্ড স্ট্যান্ডার্ড বাদ দিয়ে দেয়। এটার মধ্যেকার একটা তোর বড় ফ্যাক্টর ছিল তোর হচ্ছে যে ওই সময় ভিয়েতনাম ওয়ার চলতেছিল। ভিয়েতনাম ওয়ারের সময় তোর হচ্ছে মানে মানে তার আগে তোর হচ্ছে ওই যে সব দেশের সাথে একটা এগ্রিমেন্টে ছিল কিন্তু আমেরিকা, যে মানে আমাদের কাছে তুমি হচ্ছে আমার সব টাকা, তোমার সব টাকা ডলারে ডমিনেট করো, মানে ডলারে তোমরা ট্রেড করো, আর ডলার হচ্ছে গোল্ডের সাথে প্যাক থাকবে বেসিক্যালি। তোর হচ্ছে মানে ডলার ডলার গোল্ডের সাথে প্যাক থাকবে। এইটা এটা হচ্ছে বেসিক এগ্রিমেন্টটা ছিল। এখন তোর হচ্ছে আমেরিকা কি করে, তোর হচ্ছে মানে এত বেশি স্পেন্ডিং শুরু করে দেয় ভিয়েতনাম ওয়ার, তারপর তোর হচ্ছে ও নিজেদের ইকোনমির মধ্যে। তোর হচ্ছে মানে এখন তখন ডলার মনে কর আছে তোর হচ্ছে 100টা, আর গোল্ড ওটাকে ডমিনেট করার জন্য গোল্ড আছে মনে করতো 10টা। তো বেসিক্যালি রেশিওটা কোনোভাবে ম্যাচ করতেছিল না, ঠিক আছে। হুম তো আহ, এটা তোর হচ্ছে অনেক ফাস্ট, তোর হচ্ছে অন্য দেশগুলা যেগুলা তোর এই এগ্রিমেন্টে সাইন করছিল তারা অনেক ফাস্ট বুঝে যায় যে সামথিং ইজ রং, যে এখানে মানে এটা হইতেছে না। তো তারা হচ্ছে প্রোটেস্ট করা শুরু করে, জার্মানি, ফ্রান্স, তারপর তো এগুলা আরো পাওয়ার্স গুলা, তো বলে যে আহ, মানে ক্ল্যারিফাই করো, তুমি অডিট করে দেখাও যে এখানে কি ঘটনাটা কি। তো তারা তোর হচ্ছে বেসিক্যালি তারা যখন জন এফ কেনেডির আর কোনো উপায় থাকে না, তখন সে বলে যে ঠিক আছে, একটা ওই যে খুবই একটা ফেমাস একটা ভিডিও আর কি সব সব জায়গায় সার্কুলেট করে, যে জন এফ কেনেডি বলতেছে যে স্পিকুলেটার্সরা তোর হচ্ছে ডলারকে ধ্বংস, আমেরিকান ইকোনমিকে ধ্বংস করার জন্য এগুলো করতেছে। এন্ড আমি হচ্ছে একটা স্মল পিরিয়ড অফ টাইমের জন্য এটা বন্ধ করে দেবো, এই ডলার টু গোল্ডের এক্সচেঞ্জটা, যেটা তোর হচ্ছে মানে $1 দিয়ে গেলে একটা সামথিং গোল্ড পাওয়া যায়। এই এক্সচেঞ্জটা তোর হুম হচ্ছে আমরা বন্ধ করে দিব, যেটাতে হচ্ছে এই স্পিকুলেটরসটা বন্ধ হয়ে যায় আর কি। স্পিকুলেটরসদের যারা ইকোনমি ধ্বংস করতে চায় তারা যেন না থাকে। বাট ওই হুম স্মল পিরিয়ড অফ টাইম আজ পর্যন্ত শেষ হয়নি, এখন পর্যন্ত আর কি আমরা ওই হয়ে আছি। তো হুম এই যে তুই যদি রবার্ট কায়োসাকির বইটা পড়িস, রবার্ট কায়োসাকি তোর হচ্ছে তারপরের দিন আর কি যখন মার্কেটে যায়, রবার্ট কায়োসাকি না সরি, রবার্ট কায়োসাকি না, যাই হোক, তোর ওই যে ইনভেস্টাররা ওই দিন তারপরের দিন যখন মার্কেটে যায়, তখন মার্কেটে ওরা চিন্তা করে কি যে এত বড় একটা সিচুয়েশন হয়ে গেল যে তোর কি বলবো, এখন তো ইকোনমি কলাপস করার কথা, কারণ তোর হচ্ছে মানে এখন তো গভর্নমেন্ট বলতেছে, গভর্নমেন্টের যে ট্রাস্টটা ছিল, যে আমেরিকান গভর্নমেন্টের ট্রাস্টটা করছিল সবাই, যে এই আমরা ট্রেড করব ডলারে, আর গোল্ডে ওটা ডমিনেট করা থাকবে, সো আমাদের একটা একটা ভ্যালু থাকবে, যে এটার সবকিছু একটা প্যাক্টে থাকবে। বাট তোর হচ্ছে যখন আমেরিকা এগ্রিমেন্টটা ব্রেক করে, মানে ইকোনমি কলাপস করার কথা, বাট তারপরের দিন হ্যাঁ তোর হচ্ছে স্টক মার্কেট রেকর্ড হাইজ চলে যায় বেসিক্যালি, ঠিক আছে। okay, তো এটা আর কি হচ্ছে একটা এটা হচ্ছে একটা ব্যাপার যে তখন যেগুলা ইন্ডাস্ট্রিয়ালসরা তারা চিন্তা করছে যে এখন তো গভর্নমেন্ট ইচ্ছা মতো মানি প্রিন্ট করতে পারবে, তো বেসিক্যালি সব ইন্ডাস্ট্রিজ গুলাকে হেল্প করার জন্য গভর্নমেন্ট কি করবে, টাকা এখন ছাপাতে পারবে। তো তোর হচ্ছে সব ইকোনমিক্সটা তখন ভুল প্রমাণিত হয়ে যায় ওই সময় আর কি। ইউসুফ, তাইলে আমরা এখন মানে ইনফ্লেশন লাইক একটু বেসিক এক্সাম্পলস দিয়ে ইনফ্লেশনটা কি একটু শর্টে বোঝানোর চেষ্টা করি। ইনফ্লেশন যে বেসিক ইনফ্লেশন কিন্তু একটা কাইন্ড অফ তোর হচ্ছে প্রমিস ব্রেক করা। তুই যদি দেখিস যে হ্যাঁ টাকা ইজ লাইক ইউসুফ, এটা আরেকটু বলি এই বিষয়ে যে হ্যাঁ, এই যে এই মানুষটা 100 টাকায় তার মাছের দাম ছিল 100 টাকা, হ্যাঁ, কিন্তু মাছের দাম বেড়ে এখন 150 টাকা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখন এই 100 টাকা তার মূল্য নেই, টাকা তো আর সে চিবায় খাইতে পারবে না। হ্যাঁ, তো তার এই যে এই 100 টাকার হ্যাঁ, দাম কমে গেল, হ্যাঁ, কারণ জিনিসের দাম বাড়ছে হ্যাঁ, কিন্তু তার কাছে তো টাকা বাড়ে নাই। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই এই ইনফ্লেশনটা হয়ে মানে টাকার ভ্যালু কমে গেল। এই হ্যাঁ, টাকা ভ্যালু কমে গেল। ঠিক আছে। তুই যদি দেখিস যে যখন সে এটা ইনকাম করছিল, সে কিন্তু হচ্ছে তার যে মানে লেবার আওয়ার সেটা থেকে একটা প্রমিস পাইছিল যে তোমার লেবার আওয়ারের হ্যাঁ, সে ভ্যালু কোনো যে কাজ করে করছিল। হুম হ্যাঁ, সে কাজ করে করছিল। আর মানে সেটা কি হইতেছে যে প্রমিসটা যে হয়েছিল, যে টাকাটা তখন তাকে দেওয়া হয়েছিল, সেটা একটা প্রমিস ছিল কিন্তু, যে তুমি যখন এটা হ্যাঁ হ্যাঁ ওপেন প্রমিস। মার্কেটে যাবা তখন এটার ভ্যালুটা তুমি এইভাবে করে পাবা। সো বেসিক্যালি তোর হচ্ছে মানে ওর যে প্রমিসটা ছিল সেটা ব্রেক হয়ে গেল, মানে ওই মানে টাকাটা যে হুম প্রমিসের কারণে দেওয়া হয়েছিল তখন প্রমিসটা ব্রেক হয়েছে, ইনফ্লেশন ব্রেক করতেছে। হুম তোর হচ্ছে যে তারপর মানে হ্যাঁ, তারপর ফাহাদ বল তুই তারপর পার্টটা। হ্যাঁ, ওই যে ইনফ্লেশনের একটা মানে এক্সাম্পল, একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল ইউজ করি আমি। হুম, সেটা হইলো মানে আমাদের আধুনিক সময়ে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল যে ইকোনমিক্স, তার নাম হলো মিল্টন ফ্রাইডম্যান। সে একটা হুম। আমেরিকান ইকোনমিস্ট। সো সে হি ইজ লাইক দ্য ফাদার অফ মনিটারি পলিসি। হি হি ইজ দ্য ওয়ান হু লাইক মানে কনজারভেটিভ মেড। ইকোনমিক্স যেটাই বলি আমরা, যে তোর হচ্ছে মানে হ্যাঁ গভর্নমেন্ট। এবং হ্যাঁ, হ্যাঁ, বল ইউসুফ। আমি বলতেছি বলছে যে কনজারভেটিভ ইকোনমিক্স যেটাই বলি আমরা, যে তোর হচ্ছে গভর্নমেন্ট সবসময় বাজেটের মধ্যে কাজ করতে হবে,
তারপর তোর হচ্ছে গভর্নমেন্ট মানি প্রিন্ট করলে সেটা হচ্ছে এক্সটার্নাল একটা ডেট তৈরি করবে, এটা মানে কনজারভেটিভ হার্মফুল ইকোনমিক্স। হবে। হ্যাঁ। তো কনজারভেটিভ ইকোনমিক্স এটাকে বলে কিনা আমি জানতাম না, বাট এটা হলো মোস্ট পপুলার ইকোনমিক পলিসি। হুম অলমোস্ট এভরি গভর্নমেন্ট ইউজেস দিস পলিসি, ওর পলিসি ইউজ করে, হুম মনিটারি পলিসি। সো সে বলছিল যে মানে মানি, এই যে ইনফ্লেশন অনেকভাবে হইতে পারে, হুম। কিন্তু তার মধ্যে মানে মেজর যে রিজন বাহাইন্ড ইনফ্লেশন সেটা হলো মানি প্রিন্টিং। হ্যাঁ সো সে এই এক্সাম্পলটা ইউজ করে যে যখন আমেরিকান সিভিল ওয়ারটা হয়, হ্যাঁ। তখন দুই সাইড, একটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর একটা সাইড হলো কনফেডারেট স্টেটস অফ আমেরিকা। হুম সো এই দুই সাইড যখন ফাইট করে, হুম তখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কনফেডারেট স্টেটস অফ আমেরিকা, মানে কনফেডারেশন বলা উচিত শর্টে, কনফেডারেশনের একটা মানি প্রিন্টিং ফ্যাক্টরি হুম। ধ্বংস করে। ওকে। সো 2 সপ্তাহ লাগে কনফেডারেশনের আবার ওই মানি প্রিন্টিং ফ্যাক্টরি স্টাবলিশ করে এবং মানি প্রিন্টিং রিজিউম করতে। আচ্ছা, ইন্টারেস্টিং। সো এই মানে দুই মানে ওই টাইমে, ওই ওয়ারের সময় সাউথে, হ্যাঁ আমেরিকার সাউথে, হ্যাঁ। তখন ওদের মানে এভরি উইক ইনফ্লেশন হইতেছিল 7% মতো। ও। সো দ্য মোমেন্ট দে স্টপ হ্যাঁ মানি প্রিন্টিং অ্যান্ড দ্য মোমেন্ট দ্য মানি প্রিন্টিং ফ্যাক্টরি ওয়াজ ডিস্ট্রয়েড, হ্যাঁ। এই ইনফ্লেশন বন্ধ হয়ে যায়। ও। সো তারপরে যখন ওরা 2 সপ্তাহ পর আবার মানি প্রিন্টিং ফ্যাক্টরি আবার স্টাবলিশ করে এবং প্রিন্টিং কন্টিনিউ করা শুরু করে, তখন আবার এই ইনফ্লেশন শুরু হয়ে যায়। সো এটা হলো ওয়ান অফ দ্য ক্লিয়ারেস্ট এক্সাম্পলস অফ মডার্ন টাইমস, যে কেমনে ইনফ্লেশন মানে মানি প্রিন্টিং ইনফ্লেশন বাড়ায়। হ্যাঁ। এটা তো মানে ও হচ্ছে বেসিক্যালি বলছিল যে ইনফ্লেশন ইজ নাথিং বাট চেঞ্জ ইন দ্য, তোর পজিটিভ চেঞ্জ ইন দ্য সাপ্লাই অফ মানি। তাই। হ্যাঁ, হুম হুম। ওটাই বলতে চাচ্ছি যে মানে ওইটাই আর কি এভলুয়েট করলাম যে আর তুই যে দেখিস যে মানি প্রিন্টিং কিন্তু আসলে মানি প্রিন্টিং আসলে করেই কেন, বুঝছিস, যেটা আমাদের আর কি মানে মানি প্রিন্টিং গভর্নমেন্টের কেন করা লাগে, ঠিক আছে? তো ইউসুফ, মানে মানে এটা নিয়ে যখন আমরা বলতেছি, সেহেতু আমাদের ফার্স্টে আমার বলা উচিত যে আমাদের দেশ কেন মানি প্রিন্টিং করবে, Just সেটা নিয়ে একটু বল। কিন্তু মানে আমরা তোর হচ্ছে যখন বাংলাদেশে তোর হচ্ছে মনে কর আগের পিরিয়ডে তোর হচ্ছে বাংলাদেশে কি তোর মনে কর ইন্ডিয়ার মধ্যে তুই যে দেখিস ইন্ডিয়া বা পাকিস্তান বা এই রিজিয়নের মধ্যে তোর হচ্ছে মানে একটা কি নাম ওটার মানে মানি প্রিন্টিং একটা মানি প্রিন্টিং সব জায়গায় কিন্তু তোর হচ্ছে যখন মানি প্রিন্টিং কে জাস্টিফাই করা হয় তখন তোর একটা কমিউনিস্টিক ফিলোসফি গুলো যে তোর হচ্ছে যে বেসিক নিডস গুলাকে ফুলফিল করার জন্য তোর হচ্ছে মানি প্রিন্ট করা হয়, মনে কর কি বলবো তোকে, যে যে হাউজিং, তারপর তোর হচ্ছে স্কুলিং, তারপর হসপিটাল, এগুলাকে তোর হচ্ছে বেসিক নিডস গুলাকে যেন ফুলফিল হয় গভর্নমেন্ট মানি প্রিন্ট করে যেন তোর হচ্ছে এগুলাকে ফাইন্যান্স করতে পারে, ঠিক হ্যাঁ, আছে? তুই এই যে ইউসুফ, তোর এক্সাম্পল, এই এক্সাম্পলটা ইউজ করা উচিত যে ব্রিটেন, এখন ব্রিটেনের কি অবস্থা, কেন এই অবস্থা হইলো। হ্যাঁ। ব্রিটেনের তোর ওই যে যদি দেখি যে ব্রিটেন ইকোনমি তোর হচ্ছে আগে, এখন তো একটু বেটার আছে, বাট আগে তোর 3-4 মান্থস আগে তোর হচ্ছে 10% ইনফ্লেশন আর 2% জিডিপি গ্রোথ, মানে স্ট্যাগফ্লেশন যেটাকে বলি আমরা, সেটা তোর হইতেছিল। হুম। তো ওইটার একটা বড় একটা কারণ ছিল যে তোর হচ্ছে যে ওরা যে ভয়ঙ্কর লেভেলে মানি প্রিন্টিং করছে। ইউএস এর হয়তো বা ইউএস হ্যাঁ। এর পরে তোর সবচেয়ে বেশি মানি প্রিন্টিং করছে তোর হচ্ছে যে জাপান আর তোর হচ্ছে কি নাম ইউকে। তোর হচ্ছে এই দুইটা কান্ট্রি হচ্ছে সবচেয়ে বেশি মানি প্রিন্টিং করছে, এটা এটা ওদের একটা মেন সোর্স অফ তোর মানি প্রিন্টিং ছিল যে তোর হচ্ছে যে এনইউএস যেটাকে বলি আমরা, তোর হচ্ছে যে ন্যাশনাল যে হেলথ তোর হসপিটাল ইন্স্যুরেন্স, যেটা এটা হচ্ছে ওদের মানে সবাইকে ফ্রিতে হেলথ কেয়ার দেওয়া পুরা তোর ইংল্যান্ডের সিটিজেনদের সবাইকে। তো এটা হচ্ছে ওদের মানে এই মানে এগুলো হচ্ছে ভালো কারণ আর কি মানি প্রিন্টিং করা সবাই মানে না ভালো না, কারণ বলতে গেলে। এইভাবে বলা উচিত যে লাইক মানি প্রিন্টিং টা করা হয় কখন, যখন গভর্নমেন্টের স্পেন্ডিং ইজ হায়ার দেন ইটস ইনকাম। হ্যাঁ এই যে ডেফিসিটটা পূরণ করার জন্য ওরা হ্যাঁ মানি প্রিন্ট করে। হ্যাঁ। তো আচ্ছা, মানি প্রিন্টিংটা আমরা একটু বেশি খারাপ বলতেছি, কিন্তু মানি প্রিন্টিংটা কিন্তু অনেক সময় এটা বেটার ভালোভাবে এটা হইতে পারে যদি তোর হচ্ছে মানে সব হ্যাঁ হ্যাঁ, সময় ভালো যদি পয়েন্ট গুলো বলা উচিত হ্যাঁ যদি আমাদের ওভার মানি টাইম প্রিন্টিং। প্রোডাক্টিভ ফোর্সেস গুলাকে যদি আমরা হচ্ছে মানে এনকারেজ করি, মানে তোর মনে কর হেলথ কেয়ার যদি ভালো হয় তাহলে প্রোডাক্টিভিটি বাড়ে কিন্তু। প্রোডাক্টিভিটি গেলে এটা হচ্ছে আমরা যেটা সমস্যা হয় তোর হচ্ছে যে আজ আমাদের দেশে আমাদের চারপাশে যেগুলো দেশ আছে মনে করি সার্ক কান্ট্রিজ গুলাতে, এটাতে কি হচ্ছে তোর হচ্ছে মানি প্রিন্টিং কিন্তু মানে আমরা কিন্তু ক্যাপিটালিস্টিক ওয়েতে চলছি বেশিরভাগ সময়। তো মানি প্রিন্টিং হ্যাঁ। তোর হচ্ছে আমাদের দেশ আমাদের এই চারপাশের দেশগুলোতে তোর হচ্ছে মানি প্রিন্টিং মেন কারণ ছিল যে তোর হচ্ছে এই যে বড় বড় ক্যাপিটালিস্টদেরকে তোর হচ্ছে মানে ফাইন্যান্স করা। ওকে। হুম। ওই তোর যে হচ্ছে আমাদের ওই যে, তার নাম কি,
ওই যে আমাদের ইকোনমিস্ট, একজন ইকোনমিক্স অ্যাডভাইজার ছিল, হাসিনার এক লোক, ওর নাম কি, সে আহ, কত কোটি টাকা ব্যাংক থেকে লোন পাইলো। হ্যাঁ, তুই সো হ্যাঁ এন্ড দেন বাংলাদেশের। তারপরে সে ডিফল্ট করলো, তারপরে বললো সে আমি লোন দিতে পারবো না, আমি এখন কি করবো, তারপরে ব্যাংক বাধ্য তারে মাফ করে দেওয়ার জন্য। হ্যাঁ। নাহলে সে যদি মানে তার ইন্ডাস্ট্রি বন্ধ করে দেয়, হুম। তাহলে ইকোনমির 12টা বেজে যাবে। হ্যাঁ, তবে So, তো তুই যদি বাংলাদেশ, তুই বাংলাদেশ এখানে দেখ, তারপর তোর হচ্ছে ওই যে কি নাম ওটা, ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ দেখ, সব জায়গায় তোর হচ্ছে বাংলাদেশ, এই আমাদের সাবকন্টিনেন্টে তোর হচ্ছে বেশিরভাগ তোর মানি প্রিন্টিং হচ্ছে তোর হচ্ছে এই যে এই কি বলবো, এই ক্যাপিটালিস্টদেরকে তোর হচ্ছে টিকায় রাখার জন্য, ঠিক আছে। ইউসুফ। লিগাল অনেক So, লুপ হোলস এর থ্রুতে তো মানে তুই দেখি যে হ্যাঁ, মনে কর লিগাল অনেক লুপ হোলস এর থ্রুতে মানে মানি প্রিন্টিং করে, মানি প্রিন্টিং করে তোর হচ্ছে মানে অন্য ওই ফ্যামিলি মেম্বার, তারপর তোর হচ্ছে মনে কর অনেক আলাদা ক্যাপিটালিস্ট যারা হ্যাঁ। ফ্রেন্ডস তো এন্ড ফ্যামিলি। এটা হলো মানি প্রিন্টিং, মানে ইনফ্লেশন, বিকজ মানে করাপ্ট গভর্নমেন্টের জন্য। কিন্তু গভর্নমেন্ট, ব্রিটেনের গভর্নমেন্ট সেটা তো করাপ্ট না, ব্রিটেনের গভর্নমেন্ট মানে করাপ্ট না। অ্যাটলিস্ট আমাদের মতো করাপ্ট না গভর্নমেন্ট। হ্যাঁ, সো ওই ওরা মানি প্রিন্টিং, ওদের ইনফ্লেশন হয়েছে বিকজ ওরা মানে এই ফাইন্যান্স করার চেষ্টা করছে ওয়েলফেয়ার গুলা, তারপরে ওরা হসপিটাল, হ্যাঁ ওরা ওয়েলফেয়ার ওগুলো যে। ফাইন্যান্স করাটা কোনো সমস্যা না, বাট এটাকে ওভারডু করে ফেলছে ওরা। তোর মনে কর তুই যদি রাইট। দেখিস যে কিছু কিছু জায়গায় একটা একটা তোর হচ্ছে যে কিছুটা কিছু ফাইন্যান্সের দিক দিয়ে ওরা ওভারডু করে ফেলছে। প্লাস তোর হচ্ছে মানে তুই যদি স্পেন্ডিংটা যখন স্পেন্ডিংটা তখন সমস্যা ক্রিয়েট করে যখন তোর হচ্ছে ডিরেক্ট ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড তোর তুই যে ধর স্পেন্ডিংটা করবি, ঠিক আছে। এত যে M1 M2 মানি সাপ্লাই আছে, ডিফারেন্ট মানি সাপ্লাই আছে, তখন ধর গভর্নমেন্ট যখন মনে কর পাবলিকের হাতে ক্যাশ দিয়ে দিবে, তখন পাবলিক কি করবে, তোর হচ্ছে মনে কর একটা জিনিস কিনতে যাবে, ঠিক আছে। এখন বেসিক্যালি তোর হচ্ছে ওই মানিটা কিন্তু আর সার্কুলেট করা বন্ধ করে দিল, যখন ও কিনে ফেললো জিনিসটা, ওটা চলে গেল সোজা তোর হচ্ছে একটা ক্যাপিটালিস্টের হাতে, বুঝছিস তুই। মানে ব্যবসায়ী যেগুলো আমরা বড় 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 ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তোর হচ্ছে ওদের হাতে চলে গেল। ওরা কি করলো, তোর হচ্ছে এই বাকিটাকে সেভ করে ফেললো, ঠিক আছে। মানে মানে কি হলো, মানে ইকোনমি থেকে সার্কুলেট করা যেটা বলি আমরা, সার্কুলেট করাটা বন্ধ হয়ে গেল টাকাটা। এক তো এইটা, তারপর তোর হচ্ছে ওরা ওই ওয়েলফেয়ার কিছু কিছু আনপ্রোডাক্টিভ ওয়েলফেয়ারে তোর হচ্ছে মানে স্পেন্ডিং বেশি করে ফেলছে, ওইটা একটা কারণ। তোর হচ্ছে এটা হচ্ছে মানে ডিফারেন্ট কারণে অনেক সময় তোর হচ্ছে মানে গভর্নমেন্ট ওভারডু করে ফেলে মানি স্পেন্ডিংটা, আনপ্রোডাক্টিভ ভাবে মানি স্পেন্ডিং করে ফেলে, আর করাপশন একটা বড় একটা পার্ট অবশ্যই। তো তারপর ঠিক তোর আছে হচ্ছে হ্যাঁ, তো এটা ইউসুফ। আর কি। তারপর তুই হ্যাঁ হ্যাঁ, তুই তারপরে explain করে। হ্যাঁ। তারপর যদি আমরা বলি যে হচ্ছে এই, তাহলে এই পুরো প্রবলেমটা যেটা মানি প্রিন্টিং তৈরি করতেছে আর কি, যে মানি প্রিন্টিং একটা ইনফ্লেশন তৈরি করতেছে, প্লাস হচ্ছে এটা মানে এটা কিন্তু জেনারেল পাবলিক, জেনারেল যারা নর্মাল পাবলিক তাদেরকে হার্ট করে, হুম। মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারপর হচ্ছে মানে গভর্নমেন্ট বডিজ এর মধ্যে টাকাগুলো চলে যাচ্ছে। তো এইটার একটা মানে এইটা কিন্তু এটাও কংগ্রেচুলেশন বলা যায় না তোর হচ্ছে যে মানে মানি প্রিন্টিং বা তোর হচ্ছে মানে হালকা লেভেল অফ ইনফ্লেশন খারাপ, আমরা এটা বলতেছি না। আমরা যেটা বলতে চাচ্ছি ইউসুফ, তোর তোর কি মনে আছে যে আমাদের টিচার, সে আমাদের কোচিং এ টিচারটা, সে যখন এক্সাম্পল দিছিল যে কিভাবে ইনফ্লেশন হয় এবং হুম, কিভাবে মানে নর্মাল মানুষরা সাপোর্ট করে হ্যাঁ, গভর্নমেন্টের মানি প্রিন্টিং করাটা, হ্যাঁ। সেই এক্সাম্পলটা কি দেওয়া উচিত এখানে? আমার মনে হয় এটা বেশ সুটেবল হবে। তোর কি মনে হয়? আচ্ছা বল তুই, হ্যাঁ কোনটা ও, আমি তোর মনে মনে করবো। না করতেছে না? হ্যাঁ, তো এই, তো আমাদের টিচার সে একটা ড্র করে বোর্ডে যে টপ লেভেলে কারা থাকে, লাইক একটা কোম্পানির হায়ারার্কি, হুম, যে হুম, বটম লেভেলে এমপ্লয়িজ থাকে, হুম, তার উপরে ওদের সুপারভাইজার্স থাকে, হুম, তার উপরে ম্যানেজার্স থাকে, হুম, ম্যানেজার্স এর উপরে সিনিয়র ম্যানেজার্স থাকে, হুম, তার চেয়ে সবচেয়ে উপরের লেভেলে হলো ডিরেক্টরস হ্যাঁ। এন্ড লাইক সিইও বা রিয়েল চেয়ারম্যান, ক্যাপিটালিস্ট এরা হলো ইকোনমি। সবচেয়ে হ্যাঁ, উপরে। হ্যাঁ, তো এরা, এদের কাছে ক্যাপিটালিস্টরা আসে, বিজনেসম্যানরা আসে, হ্যাঁ, যে ভাই আমাদের লোন দেন, হ্যাঁ, আমাদের লোন দিলে এখান থেকে যত টাকা আমাদের লোন দিতেছেন, তার এই অর্ধেক আপনি পাবেন। হ্যাঁ, এই টাকাটার অর্ধেক আপনি পাবেন, আর বাকি অর্ধেক টাকা আমি দিব। আর হ্যাঁ, মানে আপনার যে লস হবে, ব্যাংকের যে লস হবে, এটা হ্যাঁ, কিন্তু আপনার সমস্যা না। হুম, কারণ এই যে এই হায়ার আপ, এই যে লেভেলে এরা, হুম, এরা কিন্তু এমপ্লয়ি, এরা কিন্তু ব্যাংকের ওনার না। হ্যাঁ, 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 ওদের তো লস নাই। হ্যাঁ, ব্যাংকে, ব্যাংকের 12টা বাইজে গেলে ওদের কিন্তু লস নাই, হ্যাঁ, ওদের পকেট তো ফুটতেছে। হ্যাঁ, তো ওরা এই মানে এই ব্যাড লোনস গুলা ওরা হ্যাঁ। দেয়, ওদের দিতে মানে সমস্যা নেই, এন্ড অফ দ্য ডে তুই যদি ওদের দেখিস পকেট যে ভরতেছে। এন্ড অফ দ্য না ডে না ইউসুফ, এই এই পুরো এক্সাম্পলটা দেই। তো তারপরে এখন ওরা টাকা মেরে দিল, হুম, এই উপরের লেভেলে যারা হ্যাঁ, আছে, ডিরেক্টরসরা রিচ হইলো, বিজনেসম্যান যারা লোন নিতে হ্যাঁ, আসছিল তারা রিচ হইলো। হ্যাঁ, এখন দিন শেষে লোন দিতে পারতেছে না। হ্যাঁ, এখন এই যে গভর্নমেন্টের তো বেল আউট দিতে হবে ব্যাংকে, হ্যাঁ। মানে নাইলে এন্ড অফ এই দ্য ডে, ব্যাংকের এন্ড অফ দ্য হাজার টোটাল হাজার গভর্নমেন্ট। এমপ্লয়ি
হ্যাঁ, হাজার হাজার এমপ্লয়ি, আর একটা ব্যাংক ক্রাশ হইলে দেশের মানে হিউজ আনস্টেবিলিটি ক্রিয়েট হয়, হ্যাঁ। মানে হাজার হাজার জব চলে যাবে। হুম। তো এই যে নিচের লেভেলের লোকেরা, যারা এমপ্লয়িজ, তারপরে নর্মাল পিপল, হুম। তারা সব গভর্নমেন্টে গিয়ে বলতেছে যে ব্যাংকদের বেল আউট করো। হ্যাঁ। কিন্তু এই যে তারা যে এক্সপ্লয়েটেড হইতেছে, হ্যাঁ। হ্যাঁ। তাদের টাকা যে এমনে লুটপাট করে দিয়ে নিতেছে, হ্যাঁ। কিন্তু এখানে তো কিছু করার নাই। কারণ মানে এই যে এই লো লেভেলের পিপলরা, হ্যাঁ তারা অলওয়েজ যাবে গভর্নমেন্টের কাছে যে ভাই, এদের তুই বাঁচা। যদি মানে যারা তাদের লুটপাট করতেছে হুম, তাদেরকে ওরা সেভ করতে বলতেছে গভর্নমেন্টকে। মানে তোর এটা তো যদি দেখিস যে মানে এটা পুরো সিস্টেমটা তোর হচ্ছে মানে ঠিক করার একমাত্র উপায় তোর হচ্ছে যে মানে সিস্টেমের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আনা, বুঝছিস? হ্যাঁ, মানে এত তো এই মানে যে আমাদের কারেন্ট গভর্নমেন্ট সে কিন্তু এটা করতেছে, হ্যাঁ এটা যে করতেছে। আমি সিস্টেমে যদি কনক্লুড অ্যাকাউন্টেবিলিটি কনক্লুড আনাটা। কনক্লুড করি আর কি, যে তোর হচ্ছে যে মানে এটাকে তুই যদি তোর হচ্ছে মানে বেসিক্যালি ঠিক করতে হয়, তো কয়টা উপায় আছে। যে আমি যদি সবচেয়ে রেডিকাল স্টেপটা নেই আর কি ঠিক করার, সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফেরত যাওয়া। মানে গোল্ড স্ট্যান্ডার্ড একদম একদম মানি। এটা পসিবল না, এটা পসিবল না, এত গোল্ডই আমাদের নাই। এটা করা খুবই ডিফিকাল্ট। এটা হ্যাঁ এটা 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 আর এটা একটা মানে সমস্যা। আমাদের এই যে আমরা যে লাইক ইউজ টু, এই যে লাইক এই কি বলে, আহ ইনসেন অ্যামাউন্টস অফ ইকোনমিক গ্রোথে যে আমরা ইউজ টু, এটা হুম। আর আমরা করতে পারবো না। হ্যাঁ এটা 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 করতে পারবো, তো এটা একটা সমস্যা। বাট তোর হচ্ছে তুই যদি আমি তো মানে এটা এটা তাই জন্য বললাম যে এটা রেডিক্যাল স্টেপ হবে, যে যদি গোল্ড ঠিক স্ট্যান্ডার্ডে। আছে, আর কিছু স্টেপ বল। আর তোর হচ্ছে আমি বলতে চাচ্ছি যেটা, যে তোর হচ্ছে মানি প্রিন্টিংটা লিমিটেড করে দিয়ে তোর হচ্ছে যে যেই ক্যাপিটালিস্টদের কাছ থেকে তোর হচ্ছে এক্সট্রা ট্যাক্স নিয়ে তোর হচ্ছে যদি মানি প্রিন্টিং করায়, মানে তোর স্পেন্ডিং গুলো যেগুলো করা লাগে, যেগুলো তোর মানে খুবই ইম্পর্টেন্ট স্পেন্ডিং, এগুলো তোর করার জন্য তোর হচ্ছে এই কি নাম এটা, ফার্দার ট্যাক্সেস নেওয়া। বুঝছিস? তাহলে কি হবে, যখন ট্যাক্স নিবে গভর্নমেন্ট, তখন ওর মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, যে আমাকে যদি ইউসুফ, আমি মানে অ্যাবনর্মাল লেভেল অফ তোর হচ্ছে স্পেন্ডিং করতে চাই, তখন আমাকে অ্যাবনর্মাল লেভেল অফ ট্যাক্সেস নিতে হবে, তখন টোটাল ইকোনমিটা কলাপস করবে। প্লাস তোর হচ্ছে মানে আমার ফেইলার অ্যাজ আ গভর্নমেন্ট এটাও শো হয়ে যাবে খুব সহজ। বুঝছিস? তো মানি তো প্রিন্টিং এটা তো ভালো স্টেপ না। ভালো স্টেপ, ভালো স্টেপ। এটা তাহলে অ্যাকাউন্টেবিলিটি রাখবে আর কি গভর্নমেন্টের মধ্যে।